একটা জিনিস খেয়াল করেন, কালকে যদি বিএনপি ২৩৭ জনের প্রার্থী তালিকা প্রকাশ না করত, তাহলে গতকাল থেকে আজকে যে আলোচনাটা হতো মানে রাজনৈতিক পর্যায়ে, সেটা মূল আলোচনাটা কি থাকতো? যে সরকার তার কোর্টের বলটা ঠেলে দিল রাজনৈতিক দলের দিকে। এটা নিয়েই কিন্তু আলোচনা হতো যে এখন রাজনৈতিক দলগুলো কি হবে। জামাত তো তার অবস্থানে অনড়, বিএনপি তার অবস্থানে অনড়, তাহলে কি গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে মহাসংকটে পড়ল দেশ, এমন আলোচনা কিন্তু চলতো। কালকে দেখেন একই দিনে দুইটা ঘটনা। একদিকে সরকার বৈঠক করে 7 দিনের আলটিমেটাম দিছে রাজনৈতিক দলগুলোকে, উল্টা যেখানে রাজনৈতিক দল দেয় সরকারকে আলটিমেটাম, তারা আলটিমেটাম দিছে সরকারকে যে 7 দিনের মধ্যে সমঝোতা করে তোমরা আসো, তাহলে আমরা সবকিছু কিভাবে সনদ বাস্তবায়ন হবে, গণভোট হবে কি হবে না, হইলে কোন সময় হবে, সেটা আমরা করবো, আমরা সিদ্ধান্ত নেব না, এটা তোমাদের ব্যাপার, তোমরা মিটায় আমাদের কাছে আসো। মানে দোকান খুলে বসে আছে, তোমরা মিলমিশ করে আসো, আমি দোকানের মাল বিক্রি করব, এরকম একটা অবস্থান ছিল। এবং এটা নিয়েই কিন্তু আলোচনা চলতো, যদি না কালকে রাতের বেলায় হঠাৎ করে বাজিমাত করলো বিএনপি। কিভাবে? ২৩৭টা আসনে যখন নাকি নমিনেশন মানে মোটামুটি প্রাথমিক তালিকা দিয়ে দিল, সারা দেশের আলোচনা কোথায় আলটিমেটাম, কিসের আলোচনা, কিসের গণভোট, কিসের জুলাই সনদ বাস্তবায়ন, সবকিছু কিন্তু চাপা পড়লো। সারা দেশে তুমুল বিশ্লেষণ শুরু হয়ে গেল, এই আসন ওই আসন, ক্ষোভ বিক্ষোভ আনন্দ উল্লাস, মানে রীতিমতো এলাহি কারবার। এবং এই মাত্রাটাকে আরো বাড়ায় দিচ্ছে কিন্তু এনসিপিও সাথে সাথে তাদের মূল নেতাদের নাম ঘোষণা করে দিল। তাহলে বাকি থাকলো জামাত সম্ভবত একটু ব্যাকফুটে চলে গেল, তারা বলল যে আমরা খুব শীঘ্রই করব। জামাতের আমির দেখেন আজকে এসে প্রথম কি আলোচনাটা করলো, যে ফেব্রুয়ারিতে সবাইকে নিয়ে আমরা নির্বাচন করব। দেখেন ওই আলটিমেটাম, গণভোট, জুলাই সনদ না হইলে নির্বাচন হবে না, হ্যাঁ, নির্বাচনের চেয়ে মূল বেশি দরকার সংস্কার বিচার, এইসবের মধ্যে কিন্তু নাই। তার মানে বিএনপি একাই কিন্তু পুরো রাজনীতির মোড়টা ঘুরাই দিল। এবং বিএনপি এমন একটা বলা যায় যে চাল দিল, এখানে সরকার এবং অন্যান্য রাজনৈতিক দল কিন্তু ধরাশায়ী হইল। অনেকে হয়তো মনে করতে পারে যে এই তো একটা ভেজাল লাগলো, এটা তো ছুটবে না, 7 দিনে মিটবে না, রাজনৈতিক দলগুলি বসবে না, কে কার আহ্বানে বসে। এবং জামাত কিন্তু বোধহয় জানতো যে সরকার এরকম একটা অ্যানাউন্স দেবে, এই জন্য আগের দিন তারা বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানাইছে। পরের দিন দেখতেছি যে সরকার সিদ্ধান্ত নিয়ে বলতেছে যে রাজনৈতিক দলগুলো আলোচনা করে আমাদের কাছে আসো। তাহলে দেখেন সরকারের ভেতরে যে কত স্ট্রং জামাত বসবাস করে, এতে বোঝা যাচ্ছে। যাই হোক, সেটা আরেক আলোচনা। এখন এই আলোচনাটাই কিন্তু আজকে চলতো, আমরা এটা নিয়ে কথা বলতাম, অনেকেই উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করতো, মিডিয়াতে এই আলোচনা হইতো, জামাত এখন কি করবে, বিএনপি এখন কি করবে। কিন্তু ওই যে ফেব্রুয়ারি দেখেন এখনো নির্বাচনের ডেট হয়নি, ডিক্লেয়ার হয়নি, শিডিউল মানে কবে হবে এখনো, ডিসেম্বরের প্রথম সপ্তাহে, সব প্রথম সপ্তাহে, ফেব্রুয়ারির প্রথম ভাগে আর ডিসেম্বরের প্রথম ভাগে বা প্রথম সপ্তাহে শিডিউল হবে, কিন্তু কোনোটাই কিন্তু তারিখ নির্দিষ্ট না। নির্দিষ্ট না থাকার পরেও এইভাবে প্রার্থী তালিকা প্রকাশ করাটা, এটা কিন্তু একটা বিরল ঘটনা। বিএনপি আগে কখনো করেনি। বিএনপি শিডিউল ডিক্লেয়ার করার পরে তারপরে প্রার্থী তালিকা তারা দিছে, আনুষ্ঠানিকভাবে আলোচনা হয়, গম গম করতে থাকে অফিস টফিস, এটা নিয়ে। কিন্তু বিএনপি কি করলো, বিভাগ পর্যায়ে তারা মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বৈঠক করছে। আবার মনোনয়ন প্রত্যাশী অনেকে আছে, তারা সেই বৈঠকে আবার চান্স পায়নি বলে তারা হতাশ। যাই হোক, অধিকাংশ মনোনয়ন প্রত্যাশীদেরকে নিয়ে বৈঠক করছে। সেখানে তারেক রহমান আবেগময়ী ভাষায়, যেটা কখনো করে না, খুব দৃঢ়তার সাথে কথা বলে, খুব চিন্তা ভাবনা করে কথা বলে। কিন্তু ওই দিন এমন এক ব্যতিক্রমী ভাষণ দিল, যেখানে মির্জা আব্বাস গয়েস, শরৎচন্দ্র রায় থেকে শুরু করে মনোনয়ন প্রত্যাশীর একেবারে সর্বশেষ ব্যক্তি পর্যন্ত তাদের চোখের পানি পড়লো। পুরো বিষয়টা কিন্তু ঘুরে গেল। এবং তারপরে এই যে প্রার্থী তালিকাটা দেওয়ার পর
এখন রাজনীতির আলোচনায় শুধু নির্বাচন নির্বাচন নির্বাচন। আমি দেখলাম যে মানে আমার দেশ তো খুব ক্রিটিক পত্রিকাটা, মানে বিএনপি, আমি যাই হোক অনেকে হয়তো মাইন্ড করতে পারেন, মানে কেন যে এরকম বিএনপির একটা একদম মানে বিপক্ষে অবস্থান নিল আমার দেশ, আমি জানি না কি ক্ষোভ বিক্ষোভ তাদের মধ্যে। যাই হোক, এটা যার যার পত্রিকার স্বাধীনতা পলিসি, সেটা আমি বলতে যাবো না। দেখেন, আমার দেশ মতন পত্রিকা সারাক্ষণ বিশ্লেষণ, এই নতুন মুখ আসলো, এই আসলো, ওই আসলো, এই নিয়ে আলোচনা, পুরো মিডিয়া জুড়ে কিন্তু আলোচনা। আজকে আমি অনেকগুলো কন্টেন্ট এই নির্বাচনকে ফোকাস করে বললাম, তার নানান দিক বিশ্লেষণ করে। তার মানে বিএনপি এমন এক কঠিন চাল দিল যে এই চালে আসলে সবাই কুপকাত হয়ে গেল দর্শক।